কলকাতার ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের ধার দিয়ে যাওয়ার সময় 133 মিটার উঁচু এক বিশাল রাজকীয় বিল্ডিং দেখে আমাদের অনেকেরই চোখ আটকে যায়। দেখতে কিছুটা গ্রিক প্যালেসের মতো হলেও এর সাথে মিশে আছে বাংলার বনেদিয়ানা। আকাশ ছোঁয়া এই আর্কিটেকচারটি আসলে কোনো রাজপ্রাসাদ নয়, বরং এটি মডার্ন ইন্ডিয়ান হসপিটালিটির একটি অনন্য নিদর্শন। কথা বলছি আমাদের কলকাতার আইটিসি রয়্যাল বেঙ্গল নিয়ে। কিন্তু এটি কি শুধুমাত্র একটি লাক্সারি হোটেল, নাকি এর পিছনে লুকিয়ে আছে এক বিশাল বিজনেস মাস্টার প্ল্যান? প্রায় 1400 কোটি টাকা খরচ করে কেন বানানো হলো এই আইটিসি রয়্যাল বেঙ্গল? ভারতের আইকনিক তাজ হোটেলের সাথে এক্স্যাক্টলি এদের ডিফারেন্স ঠিক কোথায়? নমস্কার, আমি আলী কাউসার, একজন এন্টারপ্রেনিউর, ব্র্যান্ডিং ও মার্কেটিং স্ট্র্যাটেজিস্ট এবং সেই সাথে এমআর গ্রুপ অফ কলেজেস অ্যান্ড হসপিটালসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। আজকের ভিডিওতে আমরা ডিকোড করব কিভাবে একটি টোবাকো ম্যানুফ্যাকচারিং কোম্পানি ধীরে ধীরে হয়ে উঠল ইন্ডিয়াজ ফাইনেস্ট হোটেলস আইটিসি রয়্যাল বেঙ্গল। আইটিসির যাত্রা শুরু হয়েছিল 1910 সালে। শুরুতে তারা কেবল সিগারেট এবং তামাক ব্যবসায় সীমাবদ্ধ ছিল, কিন্তু ব্যবসার ডাইভার্সিফিকেশনের উদ্দেশ্যে তারা হোটেল ব্যবসায় পা রাখে। যদিও আইটিসি একটি পাবলিক লিমিটেড কোম্পানি, তবে এই হোটেলের সাম্রাজ্যে স্বপ্নদ্রষ্টা ছিলেন তৎকালীন চেয়ারম্যান অজিত নারায়ণ হাকসার। তার হাত ধরেই চেন্নাইয়ে প্রথম হোটেল চোলার উদ্বোধন হয়। আইটিসির সাথে কলকাতার সম্পর্ক আজকের নয়, অনেক বছরেরও বেশি পুরনো। 1975 সালে চেন্নাইয়ে প্রথম হোটেল উদ্বোধনের পর তারা কলকাতায় আনে আইটিসি সোনার। সময়ের সাথে সাথে কলকাতা হয়ে উঠল পূর্ব ভারতের বিজনেস হাব। বড় বড় ইনভেস্টর এবং ফরেন ট্যুরিস্টদের জন্য দরকার ছিল এমন কিছু যা হবে এক কথায় ম্যাগনিফিসেন্ট। আর সেই ভাবনা থেকেই জন্ম নিল আইটিসি রয়্যাল বেঙ্গল। 2019 সালে প্রায় 1400 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই হোটেলটি বর্তমানে কলকাতা স্কাইলাইনের অন্যতম অবিচ্ছেদ্য অংশ। অনেকেই প্রশ্ন করেন, এই হোটেলের মালিককে? আসলে আইটিসি রয়্যাল বেঙ্গল আইটিসি লিমিটেডের একটি পার্ট। এর কোনো একক ব্যক্তিগত মালিক নেই। এটি বোর্ড অফ ডাইরেক্টরস দ্বারা পরিচালিত কোম্পানি, যার বর্তমান চেয়ারম্যান এবং এমডি হলেন সঞ্জীব পুরী। মার্কেটে নিজেদের আধিপত্য বজায় রাখতে আইটিসি হোটেলস মূলত 4টি ক্যাটাগরিতে কাজ করেন। নাম্বার 1 ইজ আইটিসি হোটেলস, যেখানে ওয়ার্ল্ড ক্লাস সার্ভিস, লাক্সারিয়াস ফেসিলিটিসের সাথে সাথে প্রিমিয়াম এক্সপিরিয়েন্স প্রোভাইড করা হয়, এই যেমন রয়্যাল বেঙ্গল। নাম্বার 2 ইজ ওয়েলকাম হোটেল, এটি প্রিমিয়াম কাস্টমারদের জন্য। নাম্বার 3 ইজ ফরচুন, এটি মিড মার্কেট বা বিজনেস ট্রাভেলারদের জন্য। নাম্বার 4 ইজ ওয়েলকাম হেরিটেজ, এটি হেরিটেজ প্রপার্টি প্রোটেক্ট করার জন্য। আইটিসি তাদের হোটেল সেগমেন্টকে ডিমার্জার করে 2025 থেকে একটি আলাদা এন্টিটি হিসাবে প্রতিষ্ঠা করে। ফলে নতুন শেয়ার হোল্ডিং স্ট্রাকচার অনুযায়ী আইটিসি লিমিটেড 40% শেয়ার ধরে রেখেছে এবং বাকি 60% সরাসরি শেয়ার হোল্ডারদের মধ্যে ডিস্ট্রিবিউটেড করা হচ্ছে। এই স্ট্র্যাটেজিক পদক্ষেপের লক্ষ্য হলো ভ্যালু আনলকিং করা, ক্যাপিটাল ইন্টেন্সিভ ও হোটেল বিজনেসকে আলাদা করার মাধ্যমে মূল কোম্পানি আরও ফোকাসড অ্যান্ড এফিশিয়েন্ট হচ্ছে এবং আইটিসি হোটেলস লিমিটেড ইন্ডিপেন্ডেন্টলি গ্রো করার একটা অপরচুনিটি পেয়ে যাচ্ছে উইথ জিরো ডেপ্ট অ্যান্ড এ স্ট্রং ব্যালেন্স শিট নিয়ে। একটি হোটেল বানাতে কেন 1400 কোটি টাকা খরচ করা হলো? এর পেছনে আছে মাইস স্ট্র্যাটেজি, অর্থাৎ মিটিংস, ইনসেন্টিভস, কনফারেন্সেস অ্যান্ড এক্সিবিশনস। কলকাতা এবং পূর্ব ভারতে কোনো মেজর ইন্টারন্যাশনাল কনফারেন্স করার মতো বড় ভেন্যু আগে খুবই কম ছিল, আর সেই বিষয়কে মাথায় রেখে আইটিসি রয়্যাল বেঙ্গলে রাখা হয়েছে 61,000 স্কোয়ার ফিটের বিশাল ব্যাঙ্কুয়েট এবং কনভেনশন এরিয়া। এর 16,400 স্কোয়ার ফিটের পিলারলেস বলরুমটি হলো বড় বড় কর্পোরেট মিটিং এবং রয়্যাল ওয়েডিংয়ের জন্য কলকাতার নাম্বার 1 চয়েস। এছাড়া তাদের অন্যতম বড় স্ট্র্যাটেজি হলো রেসপন্সিবল লাক্সারি, অর্থাৎ বিলাসিতা থাকবে কিন্তু তা হবে পরিবেশ বান্ধব। তারা ইউএসজিবিসি লিড প্ল্যাটিনাম রেটিং টার্গেট করে কাজ করে। সোলার পাওয়ার থেকে শুরু করে প্লাস্টিক ফ্রি জোন, এই কনসেপ্টটি মডার্ন কনসাস এবং রিচ কাস্টমারকে ভীষণভাবে অ্যাট্রাক্ট করে, আর এটাই তাদের ব্র্যান্ড ভ্যালুকে আলাদা লেভেলেই পৌঁছে দিয়েছে বা ভবিষ্যতে আরও দেবে। আইটিসির মার্কেটিং ট্রিক্স খুব ইন্টারেস্টিং। হোটেলের আর্কিটেকচার থেকে শুরু করে দার্জিলিং লাউঞ্জ বা আড্ডার সংস্কৃতি, সবেতেই তারা বাঙালির ইমোশনকে টাচ করে। আইটিসি জানে
যে মানুষ খাবারের জন্য পাগল। তাদের রয়্যাল ভেগা, ওটিমো, গ্র্যান্ড মার্কেট প্যাভিলিয়নকে তারা এমনভাবে প্রমোট করেছে যাতে মানুষ থাকার জন্য না আসলেও খেতে অবশ্যই আসবে। ঠিক পাশেই আছে আইটিসি সোনার। এই দুটি হোটেলকে একত্রে 1000-এরও বেশি রুমের এক বিশাল হসপিটালিটি হাব হিসাবে মার্কেটিং করছে, যা ভারতের খুব কম জায়গায়ই আছে। এবার আসা যাক আসল কথায়। ভারতের হোটেলের দুনিয়ায় তাজ হলো সোনার স্ট্যান্ডার্ড। তাজ বেঙ্গল এবং আইটিসি রয়্যাল বেঙ্গলের মধ্যে পার্থক্যটা ঠিক কোথায় জানেন? তাজ পরিচিত তাদের টাটা লেগেসি এবং অত্যন্ত ব্যক্তিগত আতিথেয়তার জন্যে। তাজ তাদের তাজনেস ফিলোসফি দিয়ে মানুষের মন জয় করে চলেছে। অন্যদিকে আইটিসি পরিচিত তাদের বিশাল আকার, আধুনিক টেকনোলজির জন্য। তাজ বেঙ্গল কিছুটা বেশি ক্লাসিক এবং শান্ত, সেখানে আইটিসি রয়্যাল বেঙ্গল অনেক বেশি ভাইব্রেন্ট এবং এটি বড় ইভেন্ট বা লাক্সারি ওয়েডিংয়ের জন্য বেশি উপযোগী। আইটিসির খাবারের ব্র্যান্ডিং অনেক বেশি স্ট্রং, তাদের বুখরা বা রয়্যাল ভেগা গ্লোবাল আইকন। সহজ কথায় বলতে গেলে তাজ যদি হয় পুরনো আভিজাত্য, তবে আইটিসি রয়্যাল বেঙ্গল হলো আধুনিক ভারতের নতুন রয়্যাল প্যালেস। 2024-এর রিপোর্ট অনুযায়ী আইটিসির হোটেল সেগমেন্ট খুব দ্রুত গ্রো করছে। হোটেলের রেভিনিউ বছরে প্রায় 15-20% হারে বাড়ছে। শুধুমাত্র হোটেল সেগমেন্ট থেকেই তাদের বছরের রেভিনিউ প্রায় 3,333 কোটি টাকার কাছাকাছি। আইটিসি রয়্যাল বেঙ্গলের রুম বুকিং রেট বর্তমানে কলকাতার মধ্যে অন্যতম সর্বোচ্চ। গড়ে একটি রুমের ভাড়া প্রায় 15,000 থেকে 25,000 টাকার মধ্যে থাকে, যা সিজনে আরও ইনক্রিজ হয়। প্রফিট মার্জিন বাড়াতে তারা এখন অ্যাসেট লাইট মডেলের দিকেও ঝুঁকছে। আইটিসি রয়্যাল বেঙ্গল শুধু একটি হোটেল নয়, এটি কলকাতার অর্থনৈতিক উন্নয়নের এক বড় মাইল ফলক। এটি প্রমাণ করে যে সঠিক বিজনেস স্ট্র্যাটেজি এবং লোকাল কালচারের প্রতি সম্মান থাকলে একটি ব্র্যান্ড সহজেই মানুষের মনে জায়গা করে নিতে পারে। আপনিও ভিজিট করেছেন নাকি আইটিসি রয়্যাল বেঙ্গলে? আপনার এক্সপিরিয়েন্স একটু শেয়ার করে যান নিচের কমেন্ট সেকশনে। তো এই ছিল আজকের ভিডিও, আবার কথা হবে অন্য একটি ভিডিওতে। নমস্কার, ভালো থাকবেন, ব্যবসায় থাকবেন।